আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব সালাতের গুরুত্ব। দেখো, এখানে দুইটা ছবি দেওয়া আছে, একটা ছেলে একটা মেয়ে। ওরা কি করছে? সালাত আদায় করছে। দেখো, সালাতের জন্য ওরা দাঁড়াচ্ছে কোন দিকে? এখানে লেখা আছে কি কিবলার দিকে। আমরা যখন নামাজ পড়ব তখন কিবলার দিক হয়ে আমরা নামাজ পড়ব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। বা নামাজ কয় ওয়াক্ত যদি বলা হয় তাহলে আমরা বলবো নামাজ 5 ওয়াক্ত। মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজকে আরবিতে সালাত বলে। নামাজকে আরবিতে কি বলে? সালাত বলে। সালাত অর্থ দোয়া। সালাত অর্থ দোয়া। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। সালাতের কি আছে? নির্দিষ্ট সময় এবং নিয়ম আছে। 7 বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নর নারীর ওপর সালাত আদায় করা ফরজ। তাহলে যাদের বয়স 7 বছর হয়ে গিয়েছে বা 7 বছরের বেশি তাদের ওপর সালাত আদায় করা ফরজ। প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয়। একটি নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয়। সালাতে সানা ও কেরাত পড়তে হয়। সালাতে সানা ও কেরাত পড়তে হয়। নির্দিষ্ট তাসবিহ পড়ে রুকু ও সিজদা এবং অন্যান্য কাজ করতে হয়। মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয়। নির্দিষ্ট নিয়মে ও সময়ে সালাত আদায় করতে হয়। এতে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। তাহলে সালাতের মাধ্যমে আমরা কি করি? শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। সালাতের আগে অজু করতে হয়। সালাতের আগে অবশ্যই আমাদের অজু করতে হবে, যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। অজুর মাধ্যমে আমরা কি করি? পবিত্রতা অর্জন করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাতের মাধ্যমে আমরা সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কুরআনেও বলা হয়েছে সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর বিনিময়ে আল্লাহ তাআলা নামাজির মানে যারা নামাজ পড়বেন তাদের সব গুনাহ ক্ষমা করে দেন। সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয়। তাহলে সালাত আদায়ের মাধ্যমে আমরা কি পাবো? জান্নাত পাবো। সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে জান্নাত লাভ হয়। এরপর দেখো, পাঁচ ওয়াক্তের সালাতের নাম। প্রতিদিন 5 বার সালাত আদায় করতে হয়। সেগুলো নির্দিষ্ট ওয়াক্ত বা সময় রয়েছে। 5 ওয়াক্ত সালাতের নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজর সালাত ভোরের সালাত, এটা ভোরে পড়তে হয়। জোহর দুপুরের সালাত, আসর বিকেলের সালাত, মাগরিব সন্ধ্যার সালাত, ইশা রাতের সালাত। উপরে নির্দিষ্ট সময় অনুসরণ করে আমরা নিয়মিত সালাত অনুশীলন করব। ক, বিষয়বস্তু পড়ি, শূন্য স্থানে সঠিক শব্দ বসাই, কাজটি একাকী করি। দেখো, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। এখানে বলা হয়েছে কি, মুসলমানগণ প্রতিদিন ড্যাশ ওয়াক্ত নামাজ পড়েন। কয় ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজকে আরবিতে সালাত বলে। সালাত অর্থ দোয়া। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন নির্দিষ্ট সময় ও নিয়মে সালাত আদায় করতে হয়। সালাতে সানা ও কেরাত পড়তে হয়। সালাতের আগে অজু করতে হয়।
খ, সালাতের গুরুত্ব বর্ণনা করে 5টি বাক্য লিখি, কাজটি জোড়াই করি। তোমাদের এখানে 5টা বাক্য লিখতে বলেছে সালাতের গুরুত্ব সম্পর্কে। দেখো এখানে আমি লিখেছি 5টা বাক্য। 1 নাম্বার, সালাতের মাধ্যমে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখা যায়। 2, সালাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। 3, মন্দ কাজ থেকে বিরত রাখে। 4, সালাতের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। 5, সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ করা যাবে। এরপর গ, 5 ওয়াক্ত সালাতের নাম বলি ও সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজাই, কাজটি দলগতভাবে করি। এখানে তোমাদের বলা হয়েছে 5টা সালাতের নাম বলতে এবং সময় অনুযায়ী ধারাবাহিকভাবে সাজাতে। দেখো এখানে লেখা আছে 5 ওয়াক্ত সালাতের নাম। প্রথমটা কি হবে? ফজর, এটা হচ্ছে ভোরের সালাত। জোহর, দুপুরের সালাত। 3, আসর, বিকেলের সালাত। মাগরিব, সন্ধ্যার সালাত। ঈশা, রাতের সালাত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।